তা পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সেই মহান প্রভু গুরু যিশু দ্বারাই। প্রভু গুরু যিশুকে তো করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাম আমার আকাশ, সকলকে নমস্কার। আপনারা দেখছেন জীবন্ত ঈশ্বরের আরাধনা। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু গুরু যিশুর দ্বারাই। প্রভু গুরু যিশুকে তো করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর তার বচনে বলে গেছে মথি তার 11:28 পদে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেবো। যে সত্যি ঈশ্বরের নিকটে আসলে ঈশ্বর যে আমাদের বিশ্রাম দেয়। আমরা যে এতদিন ঈশ্বরকে না চেনাতে না জানাতে যে পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে কত দ্বার কত স্থান নানান দিক ঘুরেছি, কোথায় গেলে একটু সুন্দর সুস্থ হব, কোথায় গেলে পরিত্রাণ পাবো, তার জন্য আমরা সমস্ত জায়গা সমস্ত দিক ঘুরে ফেলেছি, যেখান থেকে আমরা কি করতে পারিনি, পরিত্রাণ পাইনি। কিন্তু আজ ঈশ্বরকে চেনাতে জানাতে যে আমরা পরিত্রাণ পাবো, সেই জন্য যে ঈশ্বর যে বচনে বলে গেছে। আমি এক দিদিভাইকে পেয়েছি, যে দিদিভাই কত পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে কত দিক ঘুরেছে, কত স্থান ঘুরেছে, যে একটু সুন্দর সুস্থ হওয়ার জন্য হতে পারেনি। সেই জন্য আজ উনি ঈশ্বরকে চেনাতে কিভাবে সুন্দর সুস্থ হলো, ঈশ্বরের সান্নিধ্যে কিভাবে এলো, সমস্ত বিষয়টা আজকের ওনার এই ভিডিওর মাধ্যম থেকে জানবো। আজকের এই ভিডিওটি ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করব। নমস্কার দিদি। নমস্কার। আপনার পরিচয়? পিতার ধন্যবাদ হোক, গুরু যিশুর ধন্যবাদ হোক। আমার নাম তো মাধুরী হাম্বির, বাড়ি তো কুলটেরি, জেলা হাওড়া। তা পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক প্রভু গুরু যিশুর দ্বারায়। যে দিদি আপনি যে এতদিন পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে এতদিন এত দ্বার ঘুরছিলেন, এবং এত দ্বার ঘুরে কিভাবে পরিশ্রান্ত ভারাক্রান্ত হন, এত কি করেন, এবং সমস্ত বিষয়টা কিভাবে ঈশ্বরকে চিনলেন, সে বিষয়টা একটু বলুন সকলের সামনে। পিতার ধন্যবাদ হোক, গুরু যিশুর ধন্যবাদ হোক। কষ্টের মধ্যে অন্ধকারের মধ্যেই পড়েছিলাম। দেখো আমার জীবনের সাক্ষী, দেখো যে যখন জগতে ছিলাম, আমাদের বাড়ির মধ্যে এতটাই মানুষ মারা গেছে, বছরে 2, 6 মাসে 2, এরকম 6 জন থেকে 7 জন মারা গেছে। দেখো সেখানে কিন্তু অনেক কিছুই করেছি, বাড়ির মধ্যে হোম যজ্ঞ করেছি, অনেক তান্ত্রিকের কাছে গেছি, ডাক্তারও দেখেছি, অসুস্থ হয়ে পড়েছিলাম, এবং বাড়িতে অত লোক মারা যাচ্ছে, চিন্তা ভাবনায় বিজনেস সহ্য হয়ে গেছিলাম। তার মধ্যে আমার মেয়ের দ্বারাই আরো চিনলাম কি হয়েছে। আমার মেয়ের পেটে টিউমার হয়েছিল কিডনির পাশে। সেখানে দেখো ডাক্তার বলেছিল খুব রিস্কের ব্যাপার, এখানে যে হয়েছে খুব রিস্কের ব্যাপার, তবু কিন্তু ডাক্তার দেখাতে হবে, এরকম কি সমস্ত জিনিস ঠিক হয়ে গেছিল। এবার ডেট দিয়েছে, রক্ত পরীক্ষা হবে এবং অপারেশনের ডেট দিয়েছে। সেই সময়তে ডাক্তার দেখিয়ে এসে বিকেলা সন্ধেবেলা এরকম কি বসে বসে মা মেয়ে কাঁদছি, সেখানে স্বামী নেই, মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে গেলেও খুব কষ্ট হচ্ছিল। ওই সমস্যাটা ছিল। এবার আমার মধ্যে সমস্যা দেখো, এরকম কি 25 বছর অসতী আত্মার মধ্যে পড়ে থাকতাম। কিরকম পড়ে থাকতাম, আমি কিন্তু অনেক রোজার বাড়ি ঘুরেছি, তান্ত্রিকের বাড়ি গেছি এবং দেবদেবীর বাড়ি গেছি, দেখো ডাক্তারও দেখেছি, কিন্তু সুন্দর সুস্থ হয়নি। সেখান থেকে কি করতো, প্রত্যেকটা দিন আমি ঘুম থেকে উঠে দেখতুম আমার গায়ে আঁচড়া, এরকম কি স্বপ্নের মধ্যেও দেখতুম সেই শয়তানদের মধ্যে আমি মারামারি করতুম, সেখান থেকে। এবং ঘুম থেকে প্রত্যেকটা দিন উঠে দেখতুম 3টে করে আঁচড়া দাগ আমার গায়ে, এতটাই শয়তান হালাত দিত। আর কি জলে চান করতে নামতুম, কি দেখতুম গা একবার লঙ্কা বাটার মতন গুলগুল করতো, জ্বালা করতো। আমাদের ভিটের মধ্যে প্রচুর সমস্যা ছিল, এত সমস্যা ছিল, শয়তানের বসবাস ছিল, শয়তানের বাসা বেঁধেছিল। মৌচাকে ঝাঁক যেমন থাকে সেইভাবে ঝাঁকের মধ্যে হয়েছিল। এক এক করে শয়তান এক এক করে কি হয়েছে, সে ভালো মানুষ সব খাচ্ছে দাচ্ছে, বলছে শরীরটা কেমন হচ্ছে, কেমন হওয়া ভর্তি, মাথায় জল ঢালা হচ্ছে এবং ডাক্তারখানাও নিয়ে যাচ্ছে। কি হচ্ছে, 2 ঘন্টা পরে মরণ খবর আসছে, কেউ ফিরে আসেনি। এতটাই সমস্যার মধ্যে পড়েছিল। দেখো সেখান থেকে কিছু পাইনি, কি চোখের জল, কেঁদে কেঁদে দিন গেছে। আর কি সংসারে খুব অভাবও ছিল, খুব কষ্টও ছিল, এমনকি কি খাবো, দিন গেলেই চোখের জল আসতো, যে রাত ছিল ভালো ছিল, দিন কেন এসছে, এরকম মনে মনে ভাবতাম আর মনে মনে চিন্তা করতাম। আর কি এরকম জগতেও বলে বেড়াতাম যে রাত ছিল ভালো ছিল, দিন হচ্ছে, এবার কি খাবো, কি রান্না করব, চিন্তা হচ্ছে। এতটাই অভাব কষ্টের মধ্যে পড়েছিল, দুঃখের মধ্যে পড়েছিল, এত কষ্টের মধ্যে ছিলাম। দেখো তান্ত্রিকের কাছে গেছি, তান্ত্রিক বলছে
50,000 টাকা দিতে হবে। কিন্তু দেখো আমার সেজো জায়েরও স্বামী নেই, আমারও স্বামী নেই, কিন্তু দু জায়ে যুক্তি করলাম কিছু না কিছু করতে হবে ভিটের মধ্যে। দেখো সেখানে সেই তান্ত্রিকের কাছে গেলাম, তান্ত্রিক বলছে 50,000 টাকা দিতে হবে। আমরা কোথায় পাবো? দিন আনা দিন খাওয়া। সেখানে দেখো তবু কি করেছি, একটু বাঁচবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো। কিন্তু সেখানে কি করলো, সেই রোজার বাড়ি গেছি, রোজাটার সাথে যে আসে যায় করে একটু পরিচিত হয়ে গেল, দাদু বলতুম। সেখানে সেই দাদু বলে পায়ে ধরে কাঁদছি যে দাদু আমাদের কি বাঁচার স্বপ্ন নেই? আমরা কি বাঁচতে পারিনি? পৃথিবীতে জন্ম নিয়ে মানুষ জন্মগ্রহণ করে কি ভুল করেছে? আমরা কি বাঁচবো নি? এত টাকা কোথায় পাবো? দাদু একটু কম করো না। সেখানে পায়ে ধরে খুব কাঁদছি, সে যে যা মুখের বিনে ছেয়ে আছে আর আমি কাঁদছি। সেখান থেকে সেই দাদু কান্না দেখে সেখানে বলল কি ঠিক আছে 30,000 টাকার মধ্যে করে এঁটে দেবো। আমি সেটা ভাবলাম যা করবে তুমি সমস্ত জিনিস নিয়ে যাবে এখান থেকে, আমরা কিছু কেনাকাটি করতে পারবো না। ওই যে 30,000 টাকা যে নেবে বলেছিল, তাই আমরা জোগাড় করলাম। জোগাড় করো, হোম যজ্ঞ করলাম। হোম যজ্ঞ করো কিছুদিন গেল, হোম যজ্ঞ করালাম তান্ত্রিক দিয়ে। তিনি বাউন নিয়ে এসে আমাদের বাস্তুর মধ্যে কাজ করলো, বাস্তু যজ্ঞ করলো, রাতে কালী পুজো হলো। দেখো সেখান থেকে 2-3 মাস ভালো ছিল। 2-3 মাস ভালো থাকাতে আবার দেখা গেল একজন মারা গেল। 3 মাস পরে একজন মারা গেল। সেই একই জিনিস, যেভাবে মরেছে বাড়ির মধ্যে সেইভাবেই মারা যাচ্ছে। কিন্তু শয়তান আমাদেরকে ছাড়ে নেই। তা পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু গুরু যিশুর দ্বারাই। প্রভু গুরু যিশুকে তো করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দিদি আপনি এত কষ্টের মধ্যে, এত সমস্যার মধ্যে, অত অন্ধকারের মধ্যে আপনি পড়েছিলেন এবং এত পরিশ্রান্ত ভারাক্রান্ত, এত দ্বার এত দিক ঘুরছিলেন। তো কিভাবে আপনি ঈশ্বরকে চিনলেন, যেখান থেকে আপনি উদ্ধার হলেন বা ঈশ্বরের সান্নিধ্যে কিভাবে এলেন, সেই বিষয়ে একটু বলুন দিদি। মহান যিশুগুরু লাখ লাখ ধন্যবাদ। যিশুগুরুর নাম ধ্যান করবো, পিতাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরকে চিনেছি, মেয়েকে ডাক্তার দেখিয়ে এসে কাঁদছি। আমাদের কাছে কোনো অর্থ নেই, টাকা পয়সার অভাব ছিল, কি করব? মেয়েও খুব কাঁদছে। মেয়ে বলছে মা কোনো হোমিওপ্যাথি করো, কোনো অ্যালোপ্যাথি করো, অপারেশন আমি হবনি, খুব কষ্ট, কাটাকুটি করলে আমি ভয় পাচ্ছি, করবনি, এরকম কি বলতে থাকছে। দেখো সেখান থেকে এক বড় ভাসুরের ছোট মেয়ে সেই সময়তে এসেছে, এসে বলছে কেন কাঁদছো কাকিমা? আমি তেনাকে বলেছিলাম এই ব্যাপার, তাই জন্য কাঁদছি। মেয়ে সেই ভাসুরজি বলছে কাকিমা একটা কথা বলবো? আমি বলছি হ্যাঁ বলো। সেখান থেকে দেখো বললো যে যিশুর ভবনে যাও, সেখানে গেলে সুন্দর সুস্থ হয়ে যাবে। আমি বলছি হ্যাঁ এমনও জায়গা আছে, হতে পারে এগুলো? বলছি হ্যাঁ কাকিমা, হ্যাঁ গো যাও না। সেখানে দেখো মাথার ব্রেন টিউমার ভালো হয়ে যাচ্ছে, ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে, কত বড় বড় লিভার পচে গেছে, সেখানে খারাপ হয়ে গেছে, সেখানে ভালো হয়ে যাচ্ছে, এরকম কি সাক্ষী দিচ্ছে। আমি বলছি এমনও জায়গা আছে সেখানে। সেই ভাসুরজিকে প্রশ্ন করছি কিছু লাগবে? বলছে না, শুধু খালি বিশ্বাসের সহিত চাইও, বিশ্বাস করে চাইলেই পাবে। সেখানে আমি বলছি হ্যাঁ এমনও জায়গা আছে, হতে পারে? বলছে হ্যাঁ কাকিমা হবে, তুমি যেয়ে দেখো। তবে সেখানে সেই কথার মধ্যে একটা কথার মধ্যে আমি বিশ্বাস করে এসেছিলাম। কেন না সেখানে কোনো উপায় ছিল না, এর মধ্যে এতগুলি মারা গেছে, তার মধ্যে আমি বিছানা সহ্য হয়ে গেলাম, রোগের সোগে আমি বিছানার মধ্যে পড়েছিলাম। আর দেখো 6 জন থেকে যে 7 জন মারা গেছে, তার মধ্যে আমার স্বামীও মারা গেছে। আগে প্রথম সন্তান মারা গেছিল, প্রথম সন্তান মারা যাবার পরে 2 বছর স্বামী পরে মারা গেল। দেখো সেখান থেকে শোকে রোগে পড়েছিল। কি হয়েছিল? মাথা জ্বালা করতো, লঙ্কা বাটার মতন জ্বালা জ্বালা করতো। 5বার 6বার চান করতুম দিনে, দিন রাত করে 5-6 বার চান করতুম এবং গা হাত থরথর করতো, গা হাতে বল শক্তিও ছিল নি, শোকে রোগে পড়েছিল। কি হতো? মারা পড়ে যেতাম, আমিও মারা পড়ে যেতাম, এতটাই কষ্ট হচ্ছিল। আমাদের অর্থ নেই যে ডাক্তার দেখাবার মতন, আর ডাক্তার দেখালেও আমি ভালো হতাম নি, এতটাই কষ্টের মধ্যে পড়েছিল। তা পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু গুরু যিশুর দ্বারাই। প্রভু গুরু যিশুকে তো করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দিদি আপনি এত সমস্যা, এত কষ্টের মধ্যে পড়েছিলেন, আজ ঈশ্বরকে পাওয়াতে আপনার বাড়ির লোক কেমন আছে বা আপনি কেমন আছেন এবং আপনার মেয়ের যে সমস্যা ছিল বললেন তারা কেমন আছে, সে বিষয়ে একটু খুলে বলুন দিদি।
মহান যিশুগুরু লাখ লাখ ধন্যবাদ। যিশুর নাম থেন পিতাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মেয়ে তো মন্ডলী মন্ডলী অন্বেষণ করতে, মন্ডলী মন্ডলী যেতে, দেখো সেই যন্ত্রণা, মেয়ে খেতে পারতনি, শুতে পারতনি, বসতে পারতনি। কি হলো, মন্ডলী যেতে যেতে দেখতে 10 দিন যেতে যেতে দেখতে পেলাম যন্ত্রণা আর নেই, মেয়ে খুব সুন্দর খাচ্ছে। দেখো মেয়ে তো সমস্যা গেল, এরকম কি আমিও সুন্দর সুস্থ হয়ে গেলুম। এবং কি পিতার ধন্যবাদ হোক, গুরু যিশু ধন্যবাদ হোক। দেখো যে বাস্তুর মধ্যে যে অতজন মারা যাচ্ছিল, 6 মাসে যে মারা যাচ্ছিল 2 জন, বছরে যে মারা যাচ্ছিল 2 জন, আজ 6 বছর ঈশ্বরকে পেয়েছি। আজ ফ্যামিলি গোটা ভালো আছে, যে আমাদের ফ্যামিলিতে যে কারো কষ্ট দুঃখ হয়নি এবং রোজার বাড়িও যেতে হয়নি। পিতার ধন্যবাদ হোক, গুরু যিশুর ধন্যবাদ হোক। দেখো ঈশ্বরকে না পাওয়াতে আজ আমি কিন্তু দেয়ালে ছবি হয়ে যেতাম। আজ ঈশ্বরকে পেতে আমি খুব ভালো আছি, সুন্দর আছি। আজ আমার ঘরে কোনো ওষুধও নেই। আজ দেখো কাকু ডাক্তারখানা যেতে হয়নি, কাকু তান্ত্রিকের বাড়ি যেতে হয়নি, রোজার বাড়ি যেতে হয়নি। আজ আমাদের বাড়ি কি আছে? প্রার্থনা, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা আছে আমাদের কাছে, সেই ঈশ্বরের আশীর্বাদ। আমরা প্রার্থনা করি, দুটো নামে ধন্যবাদ দিই। আমাদের সমস্যা আসে, জ্বর জ্বালা আসে, কি প্রার্থনা করলে, চোখ বুঝে ঈশ্বরকে ডাকলে আমাদের ঈশ্বর আমাদের আশীর্বাদ করে দেয়। তা পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক প্রভু গুরু যিশুর দ্বারাই। প্রভু গুরু যিশুকে তো করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা এত অন্ধকারে কষ্টের মধ্যে পড়েছিলেন, ক বছর এই অন্ধকারের মধ্যে আপনারা পড়েছিলেন? ঈশ্বরকে পাবার আগে 2 বছর, 2 বছরের মধ্যে 6 জন থেকে 7 জন মারা গেছে। তারপরে ঈশ্বরকে পেতে খুব সুন্দর সুস্থ আছে। তা পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক প্রভু গুরু যিশুর দ্বারাই। প্রভু গুরু যিশুকে তো করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে দিদি আপনাদের এত অন্ধকারে কষ্টের মধ্যে পড়েছিলেন এতটা বছর, এই যে আমাদের জীবন্ত ঈশ্বর আরাধনা চ্যানেলে এখনো এরকম অনেক দুঃখ কষ্টে ভাই বোনেরা আছে যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, কষ্টের মধ্যে, রোগের মধ্যে পড়ে আছে, তাদেরকে আপনি কিছু বলতে চান? হ্যাঁ, বলতে চাই। ঈশ্বরের ধন্যবাদ হোক, গুরু যিশুর ধন্যবাদ হোক। আমি যে কষ্টের মধ্যে ছিলাম, যে অন্ধকারের মধ্যে ছিলাম, ঈশ্বরকে পেয়ে আমি যে আলো পেয়েছি, আর যে দুঃখে কষ্টের ভাই বোনেরা আছে তারা যে অন্ধকারে পড়ে আছে, তারাও ঈশ্বরকে চিনুক, তারাও ঈশ্বরকে জানুক। দুটো নামে ধন্যবাদ দিয়ে ঈশ্বরের আলো কি তারাও জানুক। আমি ঈশ্বরকে পেয়ে আজ সুন্দর সুস্থ আছি, তারাও যেন সুন্দর সুস্থ থাকে। তা পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক প্রভু গুরু যিশুর দ্বারাই। প্রভু গুরু যিশুকে তো করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সত্যি যে কতটা পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে কতটা অন্ধকারের মধ্যে পড়েছিলেন, কতটা মানে প্রায় 2 বছর উনি কতটা অন্ধকারে এত কষ্টের মধ্যে পড়েছিলেন। সত্যি দিদিভাই আজ ঈশ্বরকে চেনাতে জানাতে কিভাবে সুস্থ হলো আমরা সকলেই জানতে পারলাম। অবশ্যই যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের মধ্যেও যারা এখনো অন্ধকারে দুঃখ কষ্টে ভাই বোনেরা পড়ে আছেন, তারাও ঈশ্বরকে চিনুন, ঈশ্বরকে জানুন, দুটো নামে ধন্যবাদ দিন, আপনারাও পরিত্রাণ পাবেন। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের মধ্যেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, এখানে আমাদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করব। এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে একটা লাইক করব এবং কমেন্টের মাধ্যমে আমরা জানাবো যে ভিডিওটা কেমন লাগলো। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করব, কারণ আমাদের সাবস্ক্রাইবের মধ্যে থেকে চ্যানেল আরো নতুন নতুন ভিডিও, নতুন নতুন সাক্ষ্য যেন ছাড়লে আপনাদের কাছে প্রথমেই যেন নোটিফিকেশন পৌঁছে যায়। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক প্রভু গুরু যিশুর দ্বারাই। প্রভু গুরু যিশুকে তো করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে নমস্কার।